জীবনে অনেক ধাক্কা খাওয়ার পর ভেবেছিলাম আর প্রেম করব না। তারপর একদিন হঠাৎ এই মুখটা দেখি। যখন আমরা এরকম বুড়ো হয়ে যাব তখন একসাথেই বসে এই দিনগুলোর কথা ভাববো। কি আজকে কাঁদবই আমি। কেন কাঁদছো কেন? গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা হঠাৎই ঠিক করলাম যে বোনের বাড়িতে যাব। তবে ঘরের সব কাজ বাজ সেরে উঠতে উঠতে সেই দুপুর হয়ে গেল। তো বোনের বাড়ি ঢুকলাম প্রায় 1:30 নাগাদ। তো আমাদের তোজবাবু কিন্তু মিষ্টির প্যাকেটটা নিয়েছে, যে মিষ্টির প্যাকেটটা উনি নিয়েই ঢুকবে। তো ঢুকে দেখলাম মেন গেটটা খোলাই ছিল, আর ওরা সবাই ছিল বেডরুমে। তারপরে চলে আসলাম আমার বোনের বাড়ির আমার সব থেকে পছন্দের যে জায়গাটা, সেখানে ওদের ব্যালকনিতে। তো তোমাদেরকে কিন্তু আগেও দেখিয়েছি ওদের ব্যালকনিটা ঠিক কতটা সুন্দর। আর ওদের ব্যালকনিটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জায়গা। মনে মনে আশা আছে যদি কখনো বাড়ি করতে পারি এরকম একটা ব্যালকনি অবশ্যই রাখবো, আর সেখানে গাছ দিয়ে ভরে রাখবো। তো যাই হোক, আমাদের তোজস্বিনীও আমার পেছন পেছন চলে আসলেন। তো তোমরা কি ভাবছো যাদের সাথে দেখা করতে এসেছি তারা ভিডিওতে কোথায়? হ্যাঁ হ্যাঁ আছে, তারাও আছে। তো যেহেতু ওরা কেমন কী অবস্থায় আছে, ওই কারণে আমি কিন্তু ভিডিও করতে করতে ভেতরে ঢুকিনি, কারণ এটা কিন্তু কখনোই উচিত না। তো যাই হোক, তোমাদের দাদাভাই সুমন আর অভিরাজ তিনজনে মিলে এখন গেছেন বাজারে, আর আমি তোজস্বিনী আর আমার বোন চলে এসেছিলাম ছাদে, কারণ এই খরগোশটাকে আজকে কিন্তু স্নান করানো হয়েছিল। আর ওকে যেহেতু কিছুক্ষণ রোদে রাখতে লাগবে, ওই কারণেই আমরা চলে এসেছিলাম রোদে। কিন্তু আমাদের তোজস্বিনী এত পরিমাণে জল ঘাটছিল, ওই কারণে আমরা আবার চলে গেলাম নিচে। তো নিচে গিয়ে আগে তোজস্বিনীকে খাইয়ে নিয়েছি দুপুরের খাবারে। আজকে আমি ওদেরকে ম্যাগি দিয়েছি। আর দুপুরবেলা এখন ভাত না খাইয়ে ম্যাগি খাওয়ানোর কারণ একটাই, সেটা হলো এখনো রান্না হতে কিছুক্ষণ টাইম লাগবে, তাই ওদেরকে ভাবলাম আগে খাইয়ে নিই, তারপরে দেখা যাবে। তো যাই হোক, এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো এখন ওদের একটু শ্যুট আছে, আর আমাদের হিরো আর হিরোইন কিন্তু এখানে এখন একসাথে রেডি হচ্ছে। আর বেশিরভাগটা সময় কিন্তু আমাদের গল্প করতে করতেই কেটে গেছে, ওই কারণে আর সেরকম ভিডিও করা হয়নি। তারপরে সোজা চলে গেলাম ছাদে। কি বলতো? না ব্যাপারটা হচ্ছে, জীবনে অনেক ধাক্কা খাওয়ার পর ভেবেছিলাম আর প্রেম করবো না। তারপর একদিন হঠাৎ এই মুখটা দেখি। হ্যাঁ, দেখে ক্রাশ খাওয়া গেছে। ক্রাশ খাওয়ার পর মুখে প্রকাশ করি। ভেবেছিলাম করবো না, চুপচাপই থাকবো। তারপর যেদিন দেখা হয় আমাদের, সেদিন আর থাকতে পারিনি, বলে দিলাম। তারপর আমাদের জীবনে অনেক ঝড় এসছে, কিন্তু আমরা তুমি এদিকে এসো না, তুমি ওদিকেই যাও। সেটা তোকে আমি আজকে কথা দিচ্ছি, মানে প্রমিস করছি যে সারা জীবন এইভাবেই তোর হাত ধরে রাখবো। কয়েক বছর পর যখন আমরা এরকম বুড়ো হয়ে যাব, তখন একসাথেই বসে এই দিনগুলোর কথা ভাববো। থাকবে তো আমার সাথে? কি আজকে কাঁদবই আমি। কেন কাঁদছো কেন? এমনি কেন? এমনি কেন? কাদার সাথে কষ্ট করে আমি মেকআপ করি। কোথায় কাঁদছিস? চোখে জল বের করতে হবে না, ইয়ে কেটে যাবে। কি বলে? আমি ইচ্ছে করে বের করছি, ক্যান্সেল করে দিচ্ছি। প্ল্যান কি করে আসে? চলে আসে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজতেই যায়। তো আমি এখন সবার জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি। তো যেখানেই যাই না কেন, ভাত বাড়ার ডিপার্টমেন্টটা সেই আমারই পড়ে, যতই আমার বোন থাক বা যাই থাক। তো ও বলেছিল রান্নাটা আমি করে নিচ্ছি, তো চিন্তা নেই, তবে তুই সবার একটুখানি ভাতটা বেড়ে দে। তো আজকে বলেছিলাম যে কোনো এক তরকারি ভাত করতে, তো ওই কারণে ও বললো তাহলে মাছের ঝোল ভাত করে ফেলি। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তারপরে আমরা সবাই কিন্তু একসাথে দেখো এখানে খেতে বসে পড়েছি। তো
খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভেবেছিলাম একটু ঘুরতে বেরাবো, তবে এখনই এখানে 8টা বাজে আর আমি যদি বাড়ি যাওয়ার জন্য এখন রওনা না দিই তাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে। তো ওই কারণে সবাইকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে যাচ্ছি। শুধু আমি না, অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে বেরাচ্ছি। ওরা এখান থেকে বেরিয়ে চলে যাবে অ্যাক্সেস মল আর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা বাড়ি। অ্যাকচুয়ালি সোজা বাড়ি যাব না, যাব বাপের বাড়ি। আর আমার বোন এখানে একটুখানি রেগে গেছে, যার জন্য ওইখানে ক্যামেরার মধ্যে হাই টাটা বাই বাই কিচ্ছু করলো না, খালি তোজোচিনির জন্য কটা চকলেট দিয়ে নিল, বললো এগুলো তোজোচিনিকে দিয়ে দিস আর আমার সাথে তোরা কথা বলবি না। তো যাই হোক, লাস্টে মনের দুঃখে কষ্টে একটু টাটা করে দিল, দিয়ে সবাই মিলে কিন্তু একসাথে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার ইচ্ছা যে আমার ছিল না তা না, আমারও যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, কারণ এখান থেকে বেরিয়ে আবার বাপের বাড়িতে যাব একটুখানি, তো ওখানে আবার কিছুক্ষণ একটু টাইম লেগে যাবে। ওই কারণে কিন্তু আমরা এখান থেকে এখন খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তবে আজকে কিন্তু আমি তোজোর জন্য সোয়েটার আনতে ভুলে গেছিলাম, তো ওই কারণে ভাগ্যিস ব্যাগের মধ্যে 3টে জামা ছিল, তো 3টে জামাই ওকে একসাথে পরিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমরা বাপের বাড়িতে। তো যাই হোক, আমাদের তোজোচিনি কিন্তু খুব খুশি, কারণ আমি বলতে পারো এইবার যে বাপের বাড়ি আসলাম, আমি বহু দিন পরে বাপের বাড়িতে আসলাম, যদিও এসে থাকতে পারবো না, একটু পরেই আমাকে বেরিয়ে যেতে লাগবে। আর আমাদের তোজোচিনি দেখো মামার প্রতি কি ভালোবাসা। আসলে আমাদের তোজোচিনি কিন্তু ওর মামাকে খুবই ভালোবাসে, মানে ওর মামার বাড়ির মধ্যে সব থেকে বেশি ভালোবাসে ওর মামাকে। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে মায়ের কাছে। মা এখানে বানাচ্ছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি, যেটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর অনেকদিন পরেই খাবো। আর ওদিকে বসিয়ে দিয়েছে আমাদের জন্য চা। আর মাকে আমি ওদিকে বলে দিলাম ঘুগনি কিন্তু আমরা এখান থেকে খেয়ে যাও না, লাগলে একটুখানি ব্যাগে করে নিয়ে চলে যাব, বাড়ি গিয়ে না হয় খেয়ে নেবো, রাস্তা থেকে কটা রুটি কিনে নেবো, তাহলে কিন্তু আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। কারণ এখান থেকে বেরিয়ে আবার যাব বাবার কাছে, মানে বাবার সাথে একটু দেখা করতে। বাবার সাথেও কিন্তু অনেক দিন দেখা হয় না, আমাদের তোজোচিনিও কিন্তু দাদু অনেক দিন ধরেই করে, কিন্তু আমাদের আর আসে সেরকম হয় না। আর আজকে কিন্তু আমার গলার ভয়েসটা একটু অন্যরকমই লাগছে, কারণ আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠিক ওই কারণেই। তো যাওয়ার সময় কিন্তু মায়ের 2টো শাড়ি নিয়ে গেলাম, কারণ বুধবারে রয়েছে সরস্বতী পুজো। তো নিয়ে গেলাম 2টো শাড়ি, বললাম যেই শাড়িটা পরবো না পরবো তোমাকে এসে ফেরত দিয়ে দেবো। তো যাই হোক, বাপের বাড়ি আসলে কিছু না কিছু কিন্তু নিয়েই যাওয়া হয়। তারপরে চলে আসলাম বাড়ির সামনে, বাবার কাছে গেছিলাম, সেই ভিডিও কিন্তু আর নেওয়া হয়নি। আর আমাদের তোজোচিনি অটো থেকে নেমেই দৌড়ানো শুরু করে দিল, তো তোমাদের দাদাভাইও কিন্তু ওদের সাথে দৌড়াদৌড়ি করা ঠিক শুরু করে দিল। আর সোজা চলে গেল আমাদের বাড়ির দরজার গেটে, গিয়ে ঠাম্মাকে দরজা খুলতে বলল। তো যাই হোক, চলে আসলাম ঘরে এসে আগে সবার প্রথমে হব ফ্রেশ, কারণ আজকে কিন্তু আমি সারা দিন বলতে পারো এই ড্রেসটাই পরে আছি, ওদের বাড়ি গিয়ে আমি আর ড্রেস চেঞ্জ করিনি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটু ক্লিক করে দেবে। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো।